আসসালামু আলাইকুম। আসলে আমি আমার ২ মাসের প্রজেক্ট নার্সারি পরিত্যক্ত ফেলানো পলিথিন, সিমেন্টের বস্তা এগুলা থেকে নিজেই তৈরি করছি স্টেপলার পিন দিয়ে তৈরি করে। মোটামুটি খারাপ না, অনেক গাছ করে ফেলাইছি দুষ্টামি করতে করতে। আসলে দুষ্টামি বললে আবার ভুল হবে, যে আসলে নার্সারিটা এমনি আমার খুব, গার্ডেনিংটা আমার খুব ফেভারিট। আমি অনেক টাকার আম গাছ, বিভিন্ন ফলের গাছ কিনছি। পরবর্তীতে আর কি এটা আসলে দুষ্টামির ফাঁকি হয়ে গেছে, কিন্তু এখন দিয়ে ভালোই হচ্ছে। এটা করতে এসে একটা জিনিস ধারণা, একটা চিন্তা করলাম যে এটা করতে এসে আমাকে মশায় খুব বিরক্ত করছে প্রচণ্ড পরিমাণে। তখন আসলে একটা জিনিস ভাবলাম যে একটা মশা কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা আসলে যে কোনো কাজ করতে নামলেই সামান্য কিছুর পরেই যদি দেখি সফলতার একটু দূরে দেখলেই আমরা হতাশ হয়ে যাই। কিন্তু সেখানে একটা মশা, যা মানে একটু রক্ত খাওয়ার জন্য তার শেষ বিন্দু জীবন পর্যন্ত যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করে যায়, অথচ খাইতে বসেই মারা যায়। তারপরের যে আরেকটা মশা পাশে থাকে সে এসে আবার বিরক্ত শুরু করে, আবারও সে মারা যায়। তারপরেরটা এসে সে হয়তো মারা না যায়, সে হয়তো তার হয়তো বা তাড়াইয়া দিলে বা মারতে গেলে সে চলে যায়, গিয়া আবার কতটুক পর আসে। তো আসলে মোট কথা হইল যে একটা মশার কাছ থেকে আসলে আমরা শিখতে পারি যে কীভাবে মন স্থির রেখে ধৈর্য ধারণ করে কীভাবে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হয়। এই অভিজ্ঞতাটা আসলে সামান্য একটা মশার কাছ থেকে আমরা এরপর এটা নিতে পারি। মশার চলমান প্রক্রিয়া দেখলে আমরা এটা নিতে পারি, বুঝতে পারি। অতএব আমাদেরও আসলে চেষ্টা চালানোর কোনো বিকল্প নেই। হোক সফলতা, হোক ব্যর্থতা, যাই হোক কিছু না কিছু তো হবেই। যার সফলতা আছে তার ব্যর্থতা আছে, যার ব্যর্থতা আছে তার সফলতা আছে। ধৈর্য হারানো যাবে না, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। অবশ্যই একটা না একটা কিছু হবে, সেটা অবশ্যই, যদি নিজের কনফিডেন্স সেরকম লেভেল সেভাবে থাকে, অবশ্যই সেটা ভালো হবে। আল্লাহ হাফেজ।